জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমাদানের শেষ 10 দিন, এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাথুল বারীর মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন ওয়াল্লাযী ইয়াজহারু আন্না সাবাব ফি ইমতিয়াজ আশর জিলহিজ্জাতি, এই আশর জিলহিজ্জার বিশেষত্বের কারণ হচ্ছে এই দিনগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত ফরজ করেছেন, যত প্রকার ইবাদত আছে, সকল প্রকার ইবাদত একসাথ করে দিয়েছেন। এটা আর কোনো দিনের মধ্যে পাওয়া যাবে না। এই 10 দিনের মধ্যে যত প্রকারের ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, সকল প্রকার ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কম্বাইন করেছেন। এই জন্য এই 10 দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মজমু ফাতাওয়ার মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমাদানের শেষ 10 দিন, এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব রমাদান মাসের শেষ 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ, আর জিলহজ মাসের রমাদান মাসের শেষ 10 রাতের গুরুত্ব জিলহজ মাসের প্রথম 10 রাতের চেয়ে গুরুত্বপূর্ণ। রাতের দিক থেকে রমাদান মাসের রাতগুলো হচ্ছে শ্রেষ্ঠ, আর দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা হচ্ছে বেশি। বুঝতে পেরেছেন? এর কারণ হচ্ছে রমাদান মাসের শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়েছেন যে এমন একটি রাত্রি রয়েছে যে রাতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত্রি রয়েছে। এই জন্য এই রাতের কারণে রাতগুলো অনেক মর্যাদাপূর্ণ। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এমন 2টি দিন রয়েছে যে এই 2টি দিন আল্লাহ তাআলার কাছে এই গোটা পৃথিবীর যত দিন আছে সবগুলো দিনের চেয়ে শ্রেষ্ঠ। একটি হচ্ছে ইয়ম আরাফা, আরাফার দিবস, আর একটি হচ্ছে ইয়মুল হজ্জিল আকবর, হজ্জে আকবরের দিবস, অর্থাৎ 10 তারিখ, যেটি ইয়মুন নাহর, কোরবানির দিন। সুতরাং এই কারণে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।